হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ডিজিটাল মার্কেটিং এর বাংলা টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি গোবিন্দ দাস। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ডিজিটাল মার্কেটিং এর রোড ম্যাপ। তো ডিজিটাল মার্কেটিং এর রোড ম্যাপটা হচ্ছে আমরা এই স্ট্রাকচার ফলো করে আমরা আমাদের ডিজিটাল মার্কেটিং যে রোড ম্যাপটা আছে আমরা ফলো করব এবং আমরা এই রোড ম্যাপের আওতায় আমরা সবগুলো টপিকস জানার চেষ্টা করব। তখনই আমরা একটা ভালো ডিজিটাল মার্কেটার হতে পারবো। তো তো কেন ডিজিটাল মার্কেটিং জিনিসটা কি এবং কেন ব্যবহার করা হয়? ডিজিটাল মার্কেটিং বাংলা বলতে গেলে যেখানে পণ্য বা ব্র্যান্ড বিজ্ঞাপন করা হয় ইন্টারনেটে, সোশ্যাল মিডিয়া অথবা সার্চ ইঞ্জিন, মোবাইল ডিভাইসের অন্যান্য ডিজিটাল চ্যানেল ব্যবহার করে। আর ডিজিটাল মার্কেটের উদ্দেশ্য হলো প্রভাব বিস্তার করে তাদের আদর্শ পক্ষে, যেমন লিড জেনারেশন, হ্যাঁ, বিজ্ঞ উৎস দেওয়া, ব্র্যান্ড সচেতনতা উন্নয়ন, গ্রাহক ট্রাস্ট অর্জন ভূমিকা পালন করে। ডিজিটাল মার্কেটিং সাধারণ উপায় হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, তো পিপিসি, পে পার ক্লিক, এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইমেল মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, মোবাইল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং আদি ব্যবসায় পরিদর্শনী ইনক্যাপসুলেটিং। মানে ডিজিটাল মার্কেটিং হচ্ছে আমরা ইন্টারনেটের মাধ্যমে ডিজিটাল ভাবে আমরা ব্র্যান্ড বা পণ্য বিক্রি করতে পারি, সেটাই হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং। আর ডিজিটাল মার্কেটিং গুরুত্ব হচ্ছে বর্তমানে, গুরুত্ব বলতে গেলে খুবই খুবই হিউজ পরিমাণ ডিজিটাল মার্কেটিং এর প্ল্যাটফর্মটা। হ্যাঁ, বর্তমানে বিজ্ঞান প্রযুক্তির সময় ডিজিটাল মার্কেটিং খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশ্বের সর্বাধিক মানুষ আধুনিক টেকনোলজি ব্যবহার করে তাদের জীবন নির্বাহ করে, ইন্টারনেটটি বিপুল স্থান অধিকার করে, যার মাধ্যমে সমস্ত মানুষের জানান খুলে যায়। তাই ব্যবসার সম্পর্কে আলোচনা করতে গেলে বলা যায় যে ডিজিটাল মার্কেটিং ব্যবহার করা প্রয়োজন। আরো সাধারণ ভাষায় যদি আমরা বলতে চাই, আধুনিক বিশ্বে ব্যবসার প্রস্তুতি নেওয়ার জন্য ডিজিটাল মার্কেটিং ব্যবহার করা হয়। এটি ব্যবসার দুটি গুরুত্বপূর্ণ উৎস হলো সংস্থার উন্নয়ন এবং গ্রাহক সঙ্গে সাহায্য করে। তার মানে ডিজিটাল মার্কেটিং সব থেকে যে দুটা আপনার যে প্ল্যাটফর্মটা সেটাও আপনার ডেভেলপ হয় এবং গ্রাহক খুব ভালো সাহায্য পায়। ঠিক আছে, তো আমরা জেনে না সেকশন অফ ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং কি কি সেকশনে কাজ করে? ডিজিটাল মার্কেটিং বিভিন্ন ভাগে ভাগ করা, যেমন কন্ট্রাকচুয়াল মার্কেটিং, যেখানে বিজ্ঞাপন, এটি বিজ্ঞাপনের মাধ্যমে, বিজ্ঞাপন বা যোগাযোগ বাড়ানোর মাধ্যমে এটি কোম্পানির প্রচার ও গ্রাহকের আকর্ষণের ব্যবস্থা করে। মানে কন্ট্রাকচুয়াল হচ্ছে আপনার একটা বিজ্ঞাপন, যে বিজ্ঞাপনে আপনার কোম্পানির গ্রাহকদের সাথে ব্যবস্থাপনা করে দেয় কন্ট্রাকচুয়াল মার্কেটিং এর মাধ্যমে। এসইউ, ডিজিটাল মার্কেটিং এর মোস্ট যে বিষয়টা হচ্ছে এসইউ, মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এটি প্রাসঙ্গিক বিজ্ঞাপনের একটি শাখা, যা প্রাথমিক ওয়েবসাইটে বিষয়বস্তুকে সার্চ ইঞ্জিন বিভিন্ন কিওয়ার্ড দিয়ে র‍্যাঙ্ক করে ওয়েবসাইটে উন্নত করে। বলতে গেলে আপনার একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের বিজনেস ওয়েবসাইট হোক, যে কোনো ওয়েবসাইট হোক, সেটা র্যাঙ্কিং এ আনে হচ্ছে এসইও করা। এবং আমাদের হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এসএমএম হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং, যেটা সোশ্যাল মিডিয়া একটি কোম্পানি বা উপস্থিতি বাড়াতে তার ব্র্যান্ডকে প্রচার করতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কাজে লাগায়। যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমরা ব্র্যান্ডকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা কোম্পানিকে তার এসএমএম করে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে, তার প্ল্যাটফর্মকে অনেক বেশি ইউজফুল গ্যাদার করা যায়। ইমেল মার্কেটিং হচ্ছে যেখানে একটা কোম্পানির গ্রাহকের ইমেলের মাধ্যমে নিউজলেটার পাঠানো যায়। ধরুন আপনার ইমেল মার্কেটিং, আপনার বাংলা ওয়ার্ল্ড ওয়াইড চিন্তা করলে সবাই তো একটা ইমেল ব্যবহার করে। তো সেখান থেকে আপনি আপনার ইমেল মার্কেটিং এর মাধ্যমে আপনার বিজনেস বা আপনার কোম্পানির যে সংস্থা আপনার সেটাকে আপনি মার্কেটিং করে খুব জনপ্রিয়তা করতে পারবেন। পিপিসি, হলো পে পার ক্লিক অ্যাডভার্টাইজিং, যেটা অনলাইন বিজ্ঞাপন একটি ফর্ম, যেখানে ফর্ম থাকে, সেখানে তাদের বিজ্ঞাপন একটি ক্লিক করার সময় অর্থ প্রদান করে। মানে হচ্ছে ফর্মের মাধ্যমে যেখানে আপনি ক্লিক করে আপনার অর্থ প্রদান করতে পারবেন, অর্থ আয় করতে পারবেন। ঠিক আছে, কন্টেন্ট মার্কেটিং হচ্ছে যে আপনার বিভিন্ন এমন একটা কন্টেন্ট থাকবে যেটা আপনার গ্রাহক বা আপনার বিজনেসটা গ্রাহকের আকর্ষণীয় করে তুলবে,
এবং এটাই হচ্ছে কন্টেন্ট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং হলো এই এক ধরনের পারফরমেন্স ভিত্তিক বিজ্ঞাপন, যেখানে ব্যবসাগুলো তাদের পণ্য পরিষেবার ট্রাফিক বিক্রি চালানোর জন্য অ্যাফিলিয়েট প্রস্তুত করে। মানে আপনার হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিংটা হচ্ছে আপনার কোনো বিজনেসের যে পণ্যটা বিক্রি করে দিবেন সেখান থেকে আপনি কমিশন ওই জিনিস পাওয়ার যে পসিবিলিটি হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। মোবাইল মার্কেটিং হচ্ছে এক ধরনের ডিজিটাল মার্কেটিং যা বিশেষভাবে স্মার্টফোন এবং ট্যাবলেটের মতো মোবাইল ডিভাইসগুলোকে লক্ষ্য করে মার্কেটিং করা হয়। এবং ভিডিও মার্কেটিং একটি কোম্পানির ব্র্যান্ড বা পণ্য প্রচারের ভিডিও তৈরি করা হয়, যেখানে আপনি একটা আকর্ষণীয় যদি ভিডিও তৈরি করে বা কোম্পানির যে ব্র্যান্ড সেই ব্র্যান্ডটাকে আপনি মার্কেটিং করতে পারেন ভিডিও মার্কেটিং এর মাধ্যমে। ইনফ্লুয়েন্সার মার্কেটিং মানে হচ্ছে প্রভাবশালী যেগুলো কোম্পানি আছে ব্র্যান্ড, ধরুন অ্যামাজন, হ্যাঁ, তারপর হচ্ছে আলিবাবা, এইসব কোম্পানিকে আপনি অনুসরণ করে প্রফেশনাল বিক্রির সাথে অংশগ্রহণ করতে পারবেন। ঠিক আছে? এবং তার সাথে সাথে আমাদের ওয়ার্ডপ্রেসে যে আমাদের যে ডোমেইন হোস্টিং, ঠিক আছে, ডোমেইন হোস্টিংটা আমাদেরকে যে নিতে হয় ডিজিটাল মার্কেটিং এর, যে ডোমেইনটা কি, হোস্টিংটা কি। ওয়েবসাইটের ঠিকানার নামে ডোমেইন হলো ওয়েবসাইটের ঠিকানা। ধরুন যেমন google.com, facebook.com, এটা হচ্ছে একটা ডোমেন। আর হোস্টিং হলো আমাদের যে যেগুলাতে আমাদের যেমন google.com বা আপনার নিজস্ব কোনো ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে ডাটা রাখার জন্য সার্ভারে ডাটা স্টোর করে রাখে এবং ওয়েবসাইট উপলব্ধ করার জন্য মূল্য প্রদান করে, এটা হলো হোস্টিং এর কাজ। তো আমাদের এই ডিজিটাল মার্কেটিং রোড ম্যাপটা, এই জিনিসটা ফলো করলে আপনি এই টপিকসগুলো কভার করতে পারলে অবশ্যই আপনি একটা স্পেশালিস্ট ডিজিটাল মার্কেটিং এবং বর্তমানে যে ডিজিটাল মার্কেটিং এর সাথে আপনি অ্যাডজাস্ট হয়ে তৈরি করতে পারবেন। তো আশা করি আপনাদের এই ডিজিটাল মার্কেটিং এর রোড ম্যাপটা আমাদের খুবই কাজে লাগবে। তো ডিজিটাল মার্কেটিং এর উপর আমার ডে বাই ডে অনেকগুলো ভিডিও থাকবে। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আপনি আপনাদের ডে বাই ডে যে ভিডিওগুলো আসবে তার সাথে আপনি দেখতে পারবেন। তো ভিডিওটি ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।